নারায়ণ রাম। ধ্যান করলে কি লাভ হয় এবং এটি কিভাবে করা উচিত? উপরে যে মহাকাশ রয়েছে সেও ধ্যান করে, নিজের সম্পর্কে চিন্তা করে, সমগ্র বিশ্ব সম্পর্কে চিন্তা করে। এই বিশ্ব কিভাবে চলবে, কত দূর চলবে সে সম্পর্কেও চিন্তা করে। কাকে জানাতে হবে, কিভাবে জানাতে হবে এসব নিয়েও ভাবে। একজন ব্যক্তির কি চাই সে সম্পর্কে তাদের চিন্তা করা উচিত। ধ্যান করার জন্য একটি লক্ষ্য রাখা উচিত এবং সেই অনুযায়ী মানুষকে কাজ করতে হবে। যত বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষক, অধ্যাপক রয়েছেন, কারো কোনো লক্ষ্য নেই। যদি তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে পৃথিবীর এমন অবস্থা হতো না। কিছু মানুষ পৃথিবীতে বড় বড় প্রাসাদে থাকেন আর কিছু মানুষ কুঁড়ে ঘরে থাকেন। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মালিকানা না থাকতো তবে এমনটা ঘটতো না। মহাকাশে কোনো তারা নক্ষত্রের উঁচু নিচু, ছোট বড় ইত্যাদি বৈষম্য নেই। মহাকাশে অগণিত তারা আছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বা কোনো মানুষ বলতে পারে না যে মহাকাশে কতগুলি তারা নক্ষত্র গ্রহ রয়েছে। মানুষের মনে কেন এই প্রশ্ন জাগে না যে আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব? মহাকাশ জানে যে পৃথিবীতে বসবাসকারী লোকেরা কেমন, কে কত ভালো, কে কত খারাপ, কে বিবেকের কথা মতো কাজ করে, কতজন চিন্তা ভাবনা না করেই কাজ করে, সবই জানে। মানুষ কোনো কাজ করার আগে চিন্তা করে কোনটা তার পক্ষে ভালো, কোনটা তার পক্ষে খারাপ। প্রকৃতিও চিন্তা ভাবনা করতে সহায়তা করে। তারপরে প্রকৃতি এবং চিন্তা ভাবনার মাঝে বিবেক এসে যায়। তারপর বিবেক বলে দেয় যে সেই ব্যক্তি কি করবেন, কি করবেন না, তার পক্ষে কোনটা ভালো, কোনটা খারাপ। তারপরেও মানুষ তার বিবেকের কথা শোনে না। প্রতিটি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল করেন। তিনি নিজের দ্বারা করা প্রতিটি ভুলের জন্য দায়বদ্ধ। পৃথিবীতে যেমন এমন কেউ নেই যে ভুল করেননি। আগেকার দিনে চুলায় কিংবা উনুনে খাবার তৈরি করা হতো। আমি গ্রামে কোনো একজনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে একজন মহিলা চুলায় রান্না করছিলেন। ঠিক তখনই তার সন্তান চুলার কাছে চলে এলো, কিন্তু সে চুলার কাছে এসে থেমে গেল। যদিও তার মা তাকে থামতে বলেননি, কিন্তু সে থেমে গেল। কে তাকে থামতে নির্দেশ দিল? তার বিবেক। কারণ তার বিবেক তাকে বলেছে যে এবার এগিয়ে গেলে সে আগুনে পুড়ে যাবে। পৃথিবীতে চোর, ডাকাত সবাই বিবেকের বিরুদ্ধে কাজ করে। মানুষ ভাবেন আমার বাবা ধনী তাই আমিও ধনী, কিন্তু তিনি জানেন না যে এই সমস্ত কিছু কতদিন থাকবে। প্রথমে অনেক রাজা ছিলেন, তারা সবাই চলে গেছেন। মোগলরা রাজা ছিলেন, তারাও চলে গেছেন। ব্রিটিশ শাসনও চলে গেছে। এর আগে ভারতে কংগ্রেস সরকার ছিল, এখন ভারতে বিজেপি সরকার রয়েছে। তারা অনেক ভালো ভালো কাজ করছে। পুরো বিশ্ব মোদি মোদি করছে। মানুষ সব কিছু জেনেও ভুল করেন, কারণ সারা বিশ্বে সমস্ত ব্যবস্থা বা সিস্টেম ভুলে ভরা। সিস্টেমই মানুষকে চোর করে তোলে। মানুষ খারাপ হতে বাধ্য হয়। আগে দেশে অনেক রাজতন্ত্র ছিল। তখন একজন রাজা ইচ্ছা করলেও খুব বেশি চুরি করতে পারতেন না।
তবে এখন আর রাজতন্ত্র নেই। তবুও সর্বত্র রাজা আর রাজা। মন্ত্রীরা হলেন রাজা, এমপি বিধায়ক এরাও রাজা, পঞ্চায়েতের সদস্যও রাজা। এদের কেউই সৎ নন। যদি ব্যক্তি মালিকানার অধিকার পৃথিবী থেকে সরানো হয় তবে পৃথিবীর কল্যাণই কল্যাণ হবে। ঈশ্বর আগের থেকেই পৃথিবী, প্রকৃতি, বায়ু, জল সমস্ত কিছু তৈরি করে রেখেছেন, যাতে করে যখন কোনো ব্যক্তি পৃথিবীতে আসেন তখন তার যেন কোনো ধরনের সমস্যা না হয়। ঈশ্বর যখন এত বুদ্ধিমান, তখন একজন মানুষ কেন তেমন হন না? কেন মানুষ ভাবেন না যে প্রকৃতিই আমাদের ভবিষ্যৎ, প্রকৃতিই আমাদের অতীত, প্রকৃতিই আমাদের বর্তমান? এ বিষয়ে কেন ভাবেন না? যদি কোনো ব্যক্তি প্রকৃতিকে পিতা, মাতা, গুরু হিসাবে বিবেচনা করেন তবে মানুষের কাছে মনুষ্য নির্মিত বা ম্যানমেড কোনো কিছুর প্রয়োজন হবে না। তাই বেঁচে থাকার জন্য প্রকৃতিকে ভিত্তি করুন। এছাড়াও অবিচ্ছিন্নভাবে রামনারায়ণ রাম নাম জপ করুন। আপনার জীবন ধন্য হয়ে যাবে।